আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক মুমিনের উপর অপর মুমিনের ৬টি হক বা অধিকার রয়েছে। নাম্বার ১, যখন কোনো মুমিন সালাম দেয়, সালামের উত্তর দিবে। নাম্বার ২, যখন কোনো মুমিন দাওয়াত দেয়, তা কবুল করবে। নাম্বার ৩, যখন কোনো মুমিন হাঁচি দেয়, তার হাঁচির উত্তর দিবে। নাম্বার ৪, যখন কোনো মুমিন অসুস্থ হয়ে যায়, তার খোঁজখবর নিবে। নাম্বার ৫, যখন কোনো মুমিন মৃত্যুবরণ করবে, তার জানাজায় শরীক হবে। নাম্বার ৬, নিজের জন্য যা পছন্দ করবে, অপরের জন্য তাই পছন্দ করবে। আমরা যে সমস্ত আলোচনাগুলো শুনলাম, এখানে ১ নাম্বার হলো মুমিনের সাথে সাক্ষাৎ হলে সালাম দিবে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন এক মুমিনের সাথে আরেক মুমিনের সাক্ষাৎ হয়, তখন সাথে সাথে তোমরা সালাম দিবে। সেটা চাই দৈনিক ৫ বার হোক, ১০ বার হোক, যতবারই সাক্ষাৎ হবে ততবারই তোমরা সালাম দিবে। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুমিনের সাথে আরেক মুমিনের যদি পাথরের আড়াল হয়, আবার সাক্ষাৎ হয়, তুমি আবার দ্বিতীয়বার সালাম দাও। নাম্বার ২ হলো, যেমন এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুমিন যদি দাওয়াত দেয়, তার দাওয়াতে সাড়া দিবে। সেটা খাওয়ার দাওয়াত হোক, নসিহতের দাওয়াত হোক, বা তাকে সহযোগিতা করা দাওয়াত, যে কোনো বিষয়ে যদি তাকে আহ্বান করে কোনো মুমিন, তাহলে সেই মুমিনের উচিত হলো ওই মুমিনের ডাকে সাড়া দেওয়া। ৩ নাম্বার, কোনো মুমিন যদি হাঁচি দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন হাঁচিদাতা বলবে আলহামদুলিল্লাহ, তখন তুমি তার উত্তরে বলবে ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তাআলা তোমার উপর রহম করুক। কোনো মুমিন যদি অসুস্থ হয়ে যায়, ৪ নম্বর আল্লাহ রাসূল বলেন যে কোনো মুমিন অসুস্থ হয়ে যায়, যে সেই ক্ষেত্রে তুমি কি করবে, ওই মুমিনের খোঁজ খবরটা নিবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ অসুস্থ হয়ে গেলে তার খোঁজ খবর নিতেন। ৫ নাম্বার, যে কোনো মুমিন যদি মৃত্যুবরণ করে, তাহলে তার জানাজায় শরীক হবে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো মুমিন মৃত্যুবরণ করলে তার জানাজায় শরীক হবে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুমিনের জানাজায় শরীক হলে আল্লাহ তাআলা তাকে ২ কিরাত পরিমাণ সওয়াব দান করেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিরাত মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ১ কিরাত সমান উহুদ পাহাড় বরাবর। ১ কিরাত সমান উহুদ পাহাড়ের সমান পরিমাণ সওয়াব। এরকম কেউ যদি জানাজায় শরীক হয়, তাকে আল্লাহ তাআলা ১ কিরাত পরিমাণ সওয়াব দান করেন, এবং জানাজার পরে যে দাফনে শরীক হবে, তাকে আল্লাহ তাআলা আরেক কিরাত সওয়াবের সমান সওয়াব দান করবেন। ৬ নাম্বার, নিজের জন্য যা পছন্দ করবে, অন্যের জন্য তাই পছন্দ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিজের জন্য যেটা পছন্দ করবে, অপরের জন্য তাই পছন্দ করবে। এটা একটা মুমিনের দায়িত্ব। নিজের জন্য যেটা পছন্দ করবে না, অপরের জন্য সেটা পছন্দ করবে না। নিজে যেটা করতে ভালোবাসবে, অপরকেও সেটা করাতে ভালোবাসবে। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।